হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা আপনাদের দেখাবো কিভাবে প্রাচীন কৌশল ও প্রাকৃতিক রঙের সাহায্যে একটি সাধারণ কাপড় পরিণত হয় এক সুন্দর শিল্পকর্মে। প্রথমে বিশেষ ধরনের এক ঘাস পানিতে 5 দিন ভিজিয়ে রাখা হয়। 5 দিন পর সেটি ছেঁকে তাতে লেবুর রস মিশিয়ে ভালোভাবে নাড়া হয়, যাতে প্রাকৃতিক ফেনা তৈরি হতে শুরু করে। এরপর 1 সপ্তাহ রেখে দেওয়ার পর তাতে চালের মদ মিশিয়ে ভালোভাবে গুলে নেওয়া হয়। এই মিশ্রণটি একটি ট্যাঙ্কে 10 দিন রাখা হয় এবং প্রতিদিন নাড়ানো হয়, যাতে রং পুরোপুরি প্রস্তুত হয়। এবার আসে সবচেয়ে সুন্দর ও গুরুত্বপূর্ণ ধাপ, নকশা তৈরির পালা। একটি পরিষ্কার সাদা চাদর সমতল জায়গায় খুব যত্ন করে বিছিয়ে দেওয়া হয়, যাতে আঁকা লাইনগুলো একদম সোজা ও সমান থাকে। এরপর কারিগর স্কেলের সাহায্যে মাপযোগ করে সূক্ষ্মভাবে নকশা আঁকতে শুরু করেন। প্রতিটি লাইন খুব ভেবেচিন্তে টানা হয়, যাতে কোথাও ভুল বা অসমতা না থাকে। নকশা সম্পূর্ণ হলে খাঁটি মোম একটি পাত্রে হালকা আঁচে ধীরে ধীরে গলানো হয়। মোম পুরোপুরি তরল হয়ে গেলে অত্যন্ত সতর্কতার সঙ্গে তা নকশার উপর লাগানো হয়। এরপর কাপড়টি সম্পূর্ণভাবে নীল রঙে ডুবিয়ে ভালোভাবে শুকানো হয়। এই প্রক্রিয়া একবার নয়, বরং কয়েকবার করা হয়, যাতে রং গভীর, উজ্জ্বল ও টেকসই হয়। মোমের গলনাঙ্ক কম হওয়ায় এটি গরম পানিতে সহজেই গলে যায়, তাই শেষে গরম পানিতে মোম তুলে ফেলে পরিষ্কার পানিতে ধুয়ে শুকিয়ে নেওয়া হয়। এভাবেই তৈরি হয়ে যায় একটি মনোমুগ্ধকর প্রাকৃতিক শিল্পকর্ম।